যে ব্যক্তি হারাম খাবারকে নিজের শরীর গঠন করবে, নিজের শরীরকে মজবুত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? জান্নাতকে তার জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে জান্নাত যদি আমাদের জন্য হারাম করা হয়, তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে, জাহান্নামে হবে। তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না। ঠিক কিনা মুসলমান? আমরা কোথায় যেতে চাই? জান্নাতের মধ্যে যেতে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক জররা পরিমাণ যদি আপনি খাবার পেটের ভিতরে হারাম খাবার প্রবেশ করেন, তাহলে আপনার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয় দিনের ইবাদত? কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত। হারাম এমন একটা জিনিস, মানুষ যখন হারাম খাবার খেয়ে থাকে, প্রধান বক্তার আগমন, স্বাগত ডক্টর শাইখুল ইসলাম জিয়াদের আগমন, স্বাগত মহেশখালীবাসীর পক্ষ থেকে, গোলাপের সমস্যা শাইখ মারা আল ইনসান ইসলামী সংগঠনের পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা। আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করে দেব। যেহেতু আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হুজুরকে বসিয়ে রাখি। আমি যদি আলোচনা করি, এটা বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা? এটা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। তাহলে আমি কি বলতে চেয়েছি, মানুষ যখন হারাম